ধন্যবাদ জানাই নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রতিষ্ঠার কাল থেকে আমরা সরকারের পাশাপাশি আমরা উন্নয়নের জন্য আমরা অবদান রাখছি। যেমন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা অবদান রাখছি, স্বাস্থ্য পানি ব্যবস্থাপনায় অবদান রাখছি এবং সেই সাথে জনগণের অংশগ্রহণের মাধ্যমে শিশু নিরাপত্তার কাজে আমরা অংশগ্রহণ করে আমরা শিশু নিরাপত্তার কাজে আমরা অবদান রাখছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারুণ্যের উৎসব 2025 এটা কলমাকান্দা উপজেলা প্রশাসন এটা আয়োজন করেছে এবং আমরা এখানে অংশগ্রহণ করছি। এখানে আমাদের উপস্থাপনায় বিভিন্ন বিষয়গুলো চলে এসেছে। যেমন আমরা যদি ধরি যে এখানে আমাদের স্বপ্ন আছে, আমাদের ওয়ার্ল্ড ভিশনের স্বপ্ন আছে এবং সেই সাথে এখানে হচ্ছে আমাদের যে ওভারঅল যে অ্যাচিভমেন্ট, আমরা এই পর্যন্ত প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত আমরা কি ধরনের আমাদের অর্জন আছে, হেলথ নিউট্রিশন ওয়াশ, এডুকেশন, লাইভলিহুড এবং হচ্ছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কি ধরনের অংশগ্রহণ আছে এটা উপস্থাপন করেছি। এবং সেই সাথে স্বাস্থ্যের যে অভ্যাসগত যে অভ্যাসের বিষয়ের মাধ্যমে কিভাবে আমরা স্বাস্থ্যের উন্নয়ন ঘটাচ্ছি এই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আছে বিভিন্ন ধরনের উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে চাল ডাল তারপরে বিভিন্ন ধরনের কালারফুল সবজিগুলো আছে। এইটার বিষয় হচ্ছে যে আমাদের পিডিহার্ট একটা মডেল আছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত একটা মডেল এবং এই মডেলের মাধ্যমে আমরা শিশুদের পুষ্টির জন্য স্বাস্থ্যের পুষ্টির জন্য আমরা হচ্ছে অপুষ্টি দূর করার জন্য এই মডেলটাকে আমরা ব্যবহার করছি। এটার মাধ্যমে আমরা শিশুদের অপুষ্টি আমরা দূর করছি। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের একটা ব্যানার আছে, এটা হচ্ছে এনাফ লেখা। আপনারা যদি দেখেন এনাফ একটা ক্যাম্পেইন চলছে, এটা গ্লোবাল একটা ক্যাম্পেইন এবং এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে যে কোনো শিশু যাতে করে অপুষ্টিতে যাতে করে না থাকে এবং এইটার জন্য মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং হচ্ছে শিশুর পুষ্টির অবস্থার উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে হলেও জনগণকে সচেতনতা বৃদ্ধি, এটার হচ্ছে মূল উদ্দেশ্য এবং এই প্রচারাভিযান আমরা করছি। এবং হচ্ছে পিছনে একটা যে উপকরণের কথা বলছিলাম সেই উপকরণের সাথে এটা হলো সেশন মেনু প্ল্যান করা আছে এবং হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফটো গ্যালারি, যে বিভিন্ন সময় আমরা যে কার্যক্রমগুলো আমরা করেছি। আমি যদি একটু দেখাই আপনাদের, এইটা হচ্ছে জনগণকে আমরা কি ধরনের প্রাকৃতিক উপায়ে জৈব সারগুলো কিভাবে তৈরি করবে এবং হচ্ছে কিভাবে তারা বেড তৈরি করবে, কিভাবে বস্তা পদ্ধতিতে সবজি চাষ করবে, এইভাবে হলো মহিলাদেরকে আমরা প্রশিক্ষণ দিন হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন হচ্ছে ভাই, সে করলা চাষ করছে। এটা হলো আমাদের একটা প্রজেক্ট আছে বিশ্বব্যাপী LBCD মডেল বলে, এটা হলো লোকাল ভ্যালু চেইন ডেভেলপমেন্ট মডেল এবং এইটার আন্ডারে হচ্ছে যে গ্রুপ আছে সেই গ্রুপের একজন ভাই তিনি করলা চাষ করছেন এবং এই মহিলাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে অর্গানিক পদ্ধতিতে মানে হচ্ছে জৈব সার ব্যবহার করে সে এই যে সেই সবজি চাষ করেছে। এবং হচ্ছে এই যে গরু দেখতে পাচ্ছেন আমাদের একটা মডেলে ইউপিজি আল্ট্রাপুর গ্রাজুয়েশন মডেল আছে এবং এই আল্ট্রাপুর গ্রাজুয়েশন মডেলের আন্ডারে হচ্ছে আমরা লাইভস্টক সাপোর্ট দিয়ে থাকি এবং হচ্ছে এটা হচ্ছে তারই একটা অংশ। এবং হচ্ছে এই মহিলাদেরকে দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে মোটিভেশন দেই, যারা হতদরিদ্র মহিলারা আছে তাদেরকে বিভিন্ন ধরনের আইজিএ মূলক তার মানে ইনকাম জেনারেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আছে এটার সাথে যুক্ত থাকার জন্য আমরা মোটিভেশন দিয়ে থাকি। এবং এই ভাইকে আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে যে প্রোডাকশনটা হয়েছে এটা হচ্ছে লোকাল ভ্যালু চেইনের মাধ্যমে, তার মানে একটা চেইনের মাধ্যমে সে হলো বাজারজাত করছে। এবং হলো এইরকম যে যারা নাকি যে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে কৃষি উৎপাদনের সাথে জড়িত তাদেরকে আমরা হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি, কিভাবে তারা বাজারজাত করবে, কিভাবে প্যাকেজিং করবে, এই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। আর এই ছবিটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে যে স্ল্যাব ল্যাট্রিনের ছবি এবং হচ্ছে আমরা স্বাস্থ্যের অভ্যাস পরিবর্তনের জন্য আমরা হচ্ছে এলাকাবাসীকে আমরা সচেতন করাই এবং সেই সাথে এলাকাবাসীদেরকে আমরা সচেতন করা এবং হচ্ছে এই যে স্ল্যাব ল্যাট্রিন পরিবেশের ভারসাম্য পরিবেশ যাতে করে সুন্দর থাকে এটার জন্য আমরা স্ল্যাব ল্যাট্রিন আমরা দিয়েছিলাম। এবং যে আপনারা জানেন যে বর্ডার এরিয়ায় যে ওখানে
পানির ওখানে খুবই কষ্ট, এবং হলো এই এলাকায় আমাদের এই বেল্টে যে বর্ডার সাইডে ওখানে হলো টিউবওয়েল খনন করা যায় না, এটার জন্য আমরা হলো ডাকওয়েল দিয়েছিলাম। এবং হচ্ছে এখানে হচ্ছে কমিউনিটি পর্যায়ে এটা হলো নিজেরা অংশগ্রহণ নিজেরা এই ডাকওয়েল আমরা দিয়েছিলাম। এবং হলো এখানে যে ডাকওয়েলটা মহিলাকে দেখতে পাচ্ছি, এটা কমিউনিটির একটা অংশ। এখানে হলো কয়েকজন থাকলে ভালো হতো, কিন্তু হলো যে এটা হলো তারা নিজেরাই ম্যানেজ করে, এবং হলে ব্যবস্থাপনার কাজগুলোও তারাই করে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা গুলো করে থাকে এখানে। আর ওখানে তারপরে আবার এই যে পিডিহার, এটা হচ্ছে পিডিহার সেশনের একটা ছবি, যে যে মেটেরিয়ালস গুলো আমরা দেখাচ্ছিলাম তখন, এই মেটেরিয়ালস গুলো হচ্ছে ঠিক একইভাবে যে সেশন গুলো হয়ে থাকে, সেই সেশনে হচ্ছে তাদেরকে শিশুদেরকে খাওয়ানো হয়েছে। এটা এই তখনকার একটা ছবি। এবং হচ্ছে যে এই যে আপনার নাগালে পরিচ্ছন্ন হাত, এটা হলো একটা দিবসের হাত ধোয়া দিবসের ছবি ছিল। এবং হলো এই ছবিটা আমরা এভাবেই হচ্ছে আমাদের নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দিবসগুলো উদযাপন করে জনগণকে সচেতন করায়। আর এই ছবিটার মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিভাবে শিক্ষাক্ষেত্রে অবদান রাখছি। এখানে শুধুমাত্র স্যাম্পল হিসেবে এখানে ব্যাগের ছবি দেওয়া আছে, যাতে করে আমরা দেখাতে পারি। তারপরে আবার এটা হচ্ছে একটা পরিবারের একটা ছবি, যে আমরা যেভাবে শিশুদেরকে নিরাপত্তার জন্য আমরা সচেতন করাচ্ছি, ঠিক একইভাবে তারা মা বাবারা কিভাবে এখানে তাদের কমিউনিটি পর্যায়ে পারিবারিক দিক থেকে স্বাস্থ্য এবং পুষ্টির জন্য তারা হলো কি ধরনের কাজ করছে, এইটা দেখানোর আমরা চেষ্টা করেছি। এবং হচ্ছে মা একজন তার শিশুদের যে পড়াশোনা করানোর যে দায়িত্ব রয়েছে, এবং হলো শিশুকে যত্ন করার যে বিষয়গুলো রয়েছে, এটা হলো মা করে দিচ্ছে। সাবিনা নামের একজন মহিলার ছবি এটা। তারপরে এইটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের, যে আমরা তো জানি যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2024 এর ছবি এটা। তারপরে এটা পরিবেশের ক্ষেত্রে আমাদের কি ধরনের অবদান, এটা মূলত আমরা হলো এই গ্যালারির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে এই ছবিতে আছে যে শিশুরা বৃক্ষরোপণ করছে, এবং হচ্ছে আবার বিশ্ব পরিবেশ দিবসে আমাদের নাজিরপুর এপির অংশগ্রহণ। এবং হচ্ছে এটা একজন হাসি মাখা একজন শিশুর ছবি, সে একটা গাছ লাগাচ্ছে। এবং হচ্ছে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে আপনারা জানেন যে এখন যাতে এটাকে উন্নত চুলা আমরা বলছি, যাতে করে এই উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে আমরা জনগণকে আমরা উৎসাহ প্রদান করি, যাতে করে পরিবেশের ভারসাম্য যাতে করে বজায় থাকে। আর এই ছবিটা হচ্ছে বৃক্ষরোপণের ছবি, আর এইটাও একটা বৃক্ষরোপণের ছবি। এবং হচ্ছে এইটা অর্গানিক পদ্ধতিতে ব্যবহারে, যেমন হলো বস্তা পদ্ধতিদের চাষ করার জন্য আমরা যে এলাকার যে বেনিফিশিয়ারিরা আছে, উপকারভোগীরা আছে, তাদেরকে আমরা বলি যাতে করে বস্তা পদ্ধতি ব্যবহার করে, বস্তা পদ্ধতিতে ব্যবহার করার একটা মহিলার ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আজকে আমাদের নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশনের তারুণ্যের উৎসব 2025-এ অংশগ্রহণ।